সালাত আদায় করতে হবে, তাহলে আপনি দান করুন, নচেত আপনার দান গ্রহণযোগ্য হবে না। আমাদেরকে নামাজ পড়লে হবে না, আমাদেরকে নামাজি বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আমার আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কি হয়েছে, তিনার দুইটি হাদিস এবং কোরআন, এই দুটি থেকে জানুন এবং আলেম ওলামাদের কাছ থেকে জানুন। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, দুনিয়ার মধ্যে যারা মুমিন হবে তাদের জন্য দুনিয়াটা জেলখানা, আর যারা কাফের মুশরিক বেঈমান তাদের জন্য জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকার আকৃত, চেহারা, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ির দিকে তাকান না, বরং তিনি তাকান তোমাদের অন্তর এবং আমলের দিকে। অন্তর এবং আমলের দিকে। শুধু নামাজ পড়লে যে জান্নাত যাওয়া যাবে সেটা নয়, আমরা আপনার যে চরিত্র, ব্যবহার, ক্যারেক্টার রয়েছে সেটাকে ঠিক করতে হবে, তা দ্বারাও জান্নাতে যাওয়া যায়। তাহলে শুনুন, একজন সুন্দর চরিত্র অধিকারী হবে, মহান চরিত্র অধিকারী একজন ইহুদি, একজন খ্রিস্টান হবে না। এই ব্যাপারে তার নমুনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মধ্যে যারা আল্লাহকে এবং পরকালকে অধিক স্মরণ করে তাদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আর তিনি ছিলেন সমাজের সবচাইতে বড় চরিত্রবান, চরিত্রবান। এবার আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তুমি অবশ্যই মহান চরিত্র অধিকারী। মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনার চরিত্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন তিনার চরিত্র ছিল আল কোরআন। মানুষের ব্যবহারে মানুষের পরিচয়, মানবের ব্যবহারে মানবের মানবতা। যে ব্যক্তি কোরআন হাদিস মেনে চললো সেই হলো মহান চরিত্র অধিকারী। মহান চরিত্র অধিকারী হতে গেলে আমাকে আপনাকে কোরআন হাদিস মেনে চলতে হবে, তাহলে হব আমি আপনি মহান চরিত্র অধিকারী। তাই কবি বলেন, ফুল যদি সুন্দর হোক না কেন তার প্রশংসা করা হয় সুগন্ধের ওপর, মানুষ যদি বড় হোক না কেন সম্মান করা হয় তার গুণের ওপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,